নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, যেখানে প্রতিদিনের জীবনের মজার এবং আকর্ষণীয় মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আজ বুধবার, এখন ঘড়িতে বাজে সকাল 6:30। আজ জামাই ষষ্ঠী, জানেন, কিন্তু এখানে কোনো পরিবর্তন নেই রেগুলার দিনের মতো। আমি রান্নাঘরে এই রান্না শুরু করেছি, কারণ মেয়ের স্কুল আছে, আবার হাজব্যান্ডের অফিস আছে, দুজনেই বেরোবে। আর ওখানে অনেক কিছু হচ্ছে, মনটা খুবই খারাপ, সবারই মন খারাপ। ওর বাবার মনটা আরও বেশি খারাপ, জানেন, একটাই তো বছরে একটা অনুষ্ঠান পায়, যেটা ওর স্পেশাল, আর খুব খেতে ভালোবাসে, খাওয়া দাওয়া হয়, কিন্তু আমরা সব জামাই ষষ্ঠীতে অ্যাটেন্ড করতে পারি না। প্রথম যেতাম যখন নতুন বিয়ে হয়েছিল, 1-2 বার। এবারে জানেন তো ওরা কি করতো, মাঝে মধ্যে ডাকতো না, কারণ আমরা ডাকলে তো যেতে পারতাম না, আর খুবই খারাপ লাগতো। ওরা ভাবতো যে ডাকলে আরো মন খারাপ হবে। সেই জন্য বছরে যখন যেতাম তখন বিভিন্ন ধরনের খাবার বানিয়ে আমার মা খাওয়াতো। আমার মা আবার বিভিন্ন ধরনের খাবার বানাতে খুব ভালোবাসে, আর আর আমার হাজবেন্ড খেতে ভালোবাসে, তো মা খুব খুশি হতো। এবারে যখন এই লাস্ট বারটা, এই যে করোনার যে সেকেন্ড ফেজটা গেল, তখনই যে জামাই ষষ্ঠীটা এসেছিল, তার পরে পরে ওই জামাই ষষ্ঠীটা ও অ্যাটেন্ড করেছিল। কারণ কি, তখন কলকাতাতে ছিলাম আমরা, তখন ট্রান্সফারটা ওই কলকাতাতে মতিলাল গুপ্তা রোড বলে একটা জায়গায়, ওখানটাতে আমরা থাকতাম। আর ওই যে মেট্রোটা হয়েছে, জোকার মেট্রোটা, ওটাতেই তখন ওর কাজ চলছে। তারপরে ওই অসুস্থ হয়ে গিয়েছিল ও, জানেন, করোনাতে প্রচণ্ড এফেক্ট হয়ে গিয়েছিল, হসপিটালাইজ হতে হয়েছিল, মোটামুটি অনেক দিন ওকে হসপিটালে থাকতে হয়েছে। আর সেকেন্ড ফেজটাতে হসপিটাল পাওয়া যাচ্ছিল না, সেই সময় খুব মুশকিলও হয়েছিল, টেনশানে ছিলাম। তারপরে ওই বেলেঘাটা আইডিতে, ওখানটা আমার ভাই কাজ মানে সার্ভিস করে, তখন ওর বলাতে ওই একটা সিট যা হোক করে ম্যানেজ হতে তখন ওকে ভর্তি করা হয়। তারপরে না, বাড়িতে ফিরে মানসিকভাবে ও শান্তি পাচ্ছিল না, মানে ওই বাড়িতেই, কলকাতার বাড়িতে থাকতেই চাচ্ছিল না। তখন আমরা একটু জায়গা বদলের জন্য বাপের বাড়ি এসেছিলাম, তো প্রায় 15 দিন, 1 মাসের মতো বাপের বাড়িতে সেই সময় ছিলাম। আর সেই ফেরার সময়ই জামাই ষষ্ঠীটা পড়ে, সেই বছরটা, তখন ওই লাস্ট আমাদের জামাই ষষ্ঠী। তার পরের বছর আবার আমরা ব্যাঙ্গালোরে চলে এলাম, তখন আর জামাই ষষ্ঠী আর হলো না। আর এই বছরও এই আবার একটা জামাই ষষ্ঠী চলে যাচ্ছে, সবার বয়স হয়ে যাচ্ছে, আর বিয়েও অনেক দিন হয়ে গেল, তো এই মুহূর্তগুলো আমরা সব মিস করছি। আর যখন যাব তখন ওই খাওয়া দাওয়া হয়, কিন্তু ওই আর কি, মানে যেই দিনটার স্পেশালিটিটা থাকে সেটা আর উপভোগ করার আর সৌভাগ্য হয়ে ওঠে না। জানেন, খুবই মন খারাপ। ওর বাবা ওই যে বেরিয়ে গেল, মেয়েও স্কুলে চলে গেছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওই যে ওর বাবাকে ছেড়ে আমি একটু মর্নিং ওয়াক করছিলাম। এই দেখুন, এই ছেলেটা হুডি পরে যাচ্ছে, এখানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, হাওয়া বইছে, আজকে তো প্রচণ্ড মেঘ সেজেছে, জানেন। আর ওই যে কুকুরটাকে দেখছেন, এই গলিতে এতগুলো কুকুর থাকে, গলিতে কে কে থাকে সব কিন্তু ওই কুকুরগুলো চেনে, যদি বাইরের কেউ আসে প্রচণ্ড চিৎকার করে, জানেন। আর এই যে দেখুন, আগেও দেখিয়েছি একটা ব্লগে, এরা চাইতে আসে এরকম একটা গরুকে নিয়ে। চলুন ওপরে যাই, অনেক কাজ পড়ে আছে। এইদিকে অনেক জামা কাপড় পড়েছিল, আজকে ধুয়ে দিই, মেঘলা করেছে, একটু ওয়াশিং মেশিনে ড্রাই করে নেব। ছোটোখাটো জিনিস তো, আমি সেই জন্য হাতেই ধুয়ে নিই। বেড কভার হলে, বড় কিছু থাকলে তখন ওয়াশিং মেশিনটা চালাই, ধুয়ে এগুলো ডুবিয়ে রেখে তখন আমি ব্রেকফাস্টটা করে নেব, ততক্ষণে ভিজবে। আর এই ব্রেকফাস্টে ওই একটু ধোসা বানিয়েছি, মশলা ধোসা, আর একটু সাম্বার বানিয়েছি। সাম্বরটা খেতে খুব ভালো হয়েছে, জানেন, আর ধোসাটাও ভালো হয়েছে। ধোসার ভেতরে যে অঙ্কুর মুগ ডালের সঙ্গে আলু দিয়ে একটা মশলা বানিয়েছিলাম, সেটা পুর দিয়েছি, খুব ভালো হয়েছে। আর এটাই খেয়ে মেয়ে স্কুল গেছে, আর ওর বাবাও চলে গেল অফিসে। এটা খেয়ে সবাই খুশি। আবার একটা নতুন রেসিপি, প্রত্যেক দিন রোজ নতুন নতুন রেসিপি চাই, জানেন। মেয়ে তো কালকে এসে বলছে যে মাম্মি, একই ডাল আমাকে বারবার দিও না, একটু চেঞ্জ করে দিও, ডালের সঙ্গে একটু পেঁপে মিশিয়ে দেবে, একটু লাউ দিয়ে ওই রকম ডাল দিও। আমি মুসুর ডাল বানিয়েছিলাম 2 দিন পর পর, না, মেয়ের ওটা খাবে না। মেয়ে বলে দিল আলাদা আলাদা একটু দিও, ওই একই রকম আমাকে দিও না।
জানেন খেয়ে নি, এখানে খেতে বসেছি। আর খেতে খেতে খুব মন খারাপ হচ্ছে। ভাই ফোন করেছিল, মাসিমণি হচ্ছে নেমন্তন্ন করেছিল জামাই ষষ্ঠীতে। এই দেখুন কালো মেঘ সেজেছে, এখানে দেখেছেন প্রচন্ড মেঘ সেজেছে, আজকে বৃষ্টি হবে মনে হয়। আর খুব মনটা খারাপ। ওর বাবা এক দুবার ফোনও করেছে অফিসে গিয়ে, আর মাসিমণি নেমন্তন্ন করেছে। মাসিমণিও খুব খাওয়ায় জানেন, জামাই খেতে ভালোবাসে বলে বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসে খাওয়ায়, ওই যতটা পারে। চলুন বিকেলে আজকে বাজারে যাব, আপনাদের একটা ফল দোকান দেখাবো। চলে এসেছি ফল দোকানটায়। এই দেখুন খুব বড় একটা ফলের দোকান, এখানে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। আর ভ্যারাইটি অফ মানে যত রকম ফল হয় এখানে পাওয়া যায়। দেখুন আনারসটা দেখেছেন। আর এই দিকে দেখুন এগুলো হচ্ছে মিষ্টি মৌসুম্বি, প্রায় ওই 50 টাকার কাছাকাছি, 49 টাকা। এখানের ফলগুলো কিন্তু কম দাম জানেন। আর এমনি দোকানে যেগুলো কেনা হয় কত দাম নেয়। এটা পুরোটাই হচ্ছে ফ্রুট শপ, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের বিটিএম এ পড়ে। এত বড় মানে ঘুরে পুরোটা শেষ করা যাবে না। আর এই দেখুন এখানে এমনি যে মৌসুমিগুলো সেটা হচ্ছে 89, মানে ওই 90 টাকার কাছাকাছি, 89 টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা সবেদা, সবেদাটা ওই 100 টাকার কাছাকাছি, ওই 99 টাকা, 1 টাকা করে কমিয়ে রেখেছে 100 টাকার থেকে। এটা তরমুজ ওই 19 টাকা কেজি, কত কম দাম। আর এমনিতে মানে এমনি দোকানে গেলে অনেক দাম নেয়। আর এই দেখুন ইন্ডিয়ান ফ্লেম বলে একটা গ্র্যাপসের মতো ওটা দেখতে। আর বানানা দেখুন কত বানানা, এই দেখুন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে কলা। এই কলা কেজিতে এই 83 টাকা করে কেজি। এখানে তো কেজিতে কলা পাওয়া যায়, আপনাদের আগেই ব্লগে বলেছি। ফলগুলো দেখে মানে কোনটা নেব কোনটা না নেব জানেন, এত ফল। মানে আমি প্রথমবার এই ধরনের ফ্রুট শপে এলাম। এমনি শপিং মলে টলে থাকি, কিন্তু এত ভ্যারাইটির স্টক আমি কখনো দেখিনি। মানে ধরুন ছোট থেকে বড়, আবার একটু মিষ্টি, আবার মৌসুমি দেখলেন কোনোটা মিষ্টি, কোনোটা মানে এমনি গ্রিন কালারের, কোনোটা ইয়েলো কালারের। আর এই দেখুন এই দিকটা এগুলো আম, আবার এইগুলো আমলা আছে। এখানে ওই যে আমলকিও পাওয়া যায়। আর এই দেখুন অরেঞ্জ, আর এইগুলো স্ট্রবেরির প্যাকেট। এগুলো এখানে স্ট্রবেরি খুব পাওয়া যায়, এমনিতেও লোকাল মার্কেটে পাওয়া যায়, এখানে স্টকটা অনেক বেশি। আর এই দিকে চলুন, এই দিকে দেখুন এই অ্যাপেল, এখানে এই দেখুন অ্যাপেলগুলো প্রায় এখন চলছে ওই 199 টাকা, কিন্তু মার্কেটে গেলে কিন্তু এর দাম বেশি, এই 280-90 এরম করে নেয়। আর এটা ওই বেদানাগুলো ওই 200 টাকার কাছাকাছি, 199 টাকা লিখে রেখেছে। ওই মার্কেটে গেলে এটাও হচ্ছে ওই 250 থেকে 280-90 নিয়ে নেবে। আর এই আঙুর আছে দেখুন, এখন সব ধরনের ফল পাওয়া যাচ্ছে, মানে সিজনটা আমের। এই আমগুলো দেখুন, এখানে অনেক ধরনের আম আছে, কিন্তু সবেরই প্রায় সেম দাম রেখেছে 99 টাকা। আর এখানে একটা 10-এরই আম বলে আছে, আমরা একটু আম নেব জানেন না, মেয়ে খুব আম খেতে পছন্দ করে, আম ছাড়াও কিছু বোঝে না। আর দোকানে আম কিনেছিলাম এই 10-এরই, এখানে দেখছি 100 টাকার কাছাকাছি, 99। এটা দেখুন, এটা কিউই, এটা একটু দাম বেশি, 399 টাকা। এটা হচ্ছে ক্যান্সারের জন্য না, যাদের ক্যান্সার হয় তাদের জন্য এটা খুবই উপকারী। কিউই সব জায়গায় পাওয়াও যায় না, ওই জন্য এটার এই যে কিউইটার দাম সবসময় বেশি হয়, আর খেতে একটু টক লাগে। আর এটা হচ্ছে গ্রিন অ্যাপেলটা ওই 250 টাকার মতো, 249 টাকা। মার্কেটে গেলে এগুলো 300-350 হয়ে যায়। চলুন তাহলে ফেরা যাক, আর কিছু আমরাও মার্কেটিং করে নিই, বাড়ি গিয়ে দেখাবো কি নিলাম। আর মন চাইছে না বাড়ি যেতে জানেন, এত ভালো লাগছে। শুনছো, আজকে যে জামাই ষষ্ঠী, তুমি কিছু বলবে না? মন খারাপ, খুব মন খারাপ, যেতে পারলে না, নেমন্তন্ন এলো তবুও যেতে পারছো না। মাসিমণি নেমন্তন্ন করলো, দুটো জায়গা থেকে নেমন্তন্ন করেছে, আবার তোমার শ্বশুর বাড়ি থেকে নেমন্তন্ন এলো, ভাই ফোন করেছিল। এই জন্যই নেমন্তন্ন করে না, নেমন্তন্ন করলে যেতে হয়, বুঝলে? খুব মন খারাপ। আর তুমি গেলে না বলে আমাদেরও সব মিস হয়ে গেল।
তুমি গেলেই তো আমরা পেতাম তার ভাগ। এই দেখুন খুব মন খারাপ হয়েছে, জামাই ষষ্ঠীতে যেতে পারেনি। সকালবেলা তো অফিস ছিল, এখানে তো আর জামাই ষষ্ঠী বলে কিছু হয় না। আজকে ওখানে কত মজা হচ্ছে, সবার বাড়িতে জামাই ষষ্ঠী হচ্ছে, ওই জন্য এখানে বিভিন্ন খাওয়া, আপনারা জানেন খেতে খুবই ভালোবাসে, খাওয়া মিস হয়ে গেল, খুবই দুঃখ পেয়েছে। আবার বছরে একটা দিন, ওই মনে হয় বিয়ের প্রথম 1-2টো অ্যাটেন্ড করেছিলে তুমি, হ্যাঁ? তারপরে প্রত্যেকবারে ডাকে, কিন্তু আমরা যেতে পারি না। আর যখন ওই বছরে একবার যাওয়া হয়, ওই তখনই সুদে আসলে মোটামুটি ওরাও চেষ্টা করে খাওয়া দাওয়া, ওই তখন হয় অনুষ্ঠানের মধ্যে, কিন্তু ওই ওকেশনে আর আমরা থাকতে পারি না। এই দেখুন মুখটা একদম স্যাড হয়ে গেছে, স্যাড। খবর পাচ্ছে সবাই যাচ্ছে, সবাই এসেছে। তোমার দিদিরা এসেছে? তোমার দিদি জামাইবাবুরা কেউ আসেন? ছোট জামাইবাবু আসেন? বাড়ির এখনো ফোন হয়নি, বাড়িতে ফোন করলে তারপরে বোঝা যাবে, কি আর করা যাবে। ঠিক আছে, যখন যাবে তখন আর কি খাওয়া দাওয়া হবে, তারা তো সেটাই করে, যখন যাও তখন ওই 1-2 সপ্তাহের মধ্যে যা খাবার খেয়ে নাও সারা বছরে। মন খারাপ করো না, বুঝলে? হ্যাঁ, এই যে মন খারাপ করো না, মন খারাপ করো না। শুনলেন তো ওর মুখ থেকে, খুব মন খারাপ। চলুন রান্নাঘরে যাই, রাতে রান্না করবো একটু কুমড়োর তরকারি আর রুটি বানাবো। আর এই খাওয়া দাওয়ার পরে ফলগুলো একটু গুছিয়ে নিই। এই আমরা আম নিয়েছি, দেখছেন এটা 10-এরই আম বলে, আর এক ধরনের আম নিয়েছি। 10-এরই আমটা তো ওই 100 টাকা কেজি দেখলেন। আগে যে মার্কেট থেকে নিয়েছিলাম সেটা প্রায় নিয়েছিল 170 থেকে 80 টাকা কেজি নিয়েছে, জানেন। আর এই যে পেঁপেটা দেখছেন, এই যে কলাও একটু নিয়েছি, আর একটু পাকা পেঁপেও নিল ওর বাবা। পাকা পেঁপেটা খেলে তো খুবই ভালো, জানেন। আর এই কলাটা প্রায় ওই 500-র মতো আছে, 500 হবে, 80 টাকা করে কেজি নিয়েছে। আর এই পেঁপেটাও 1 কেজির মতো ওয়েট হবে, এটা ওই 19 টাকা 20 টাকা করে কেজি, ওই 1 টাকা কম করে, যেমন দেখলেন দোকানে। তো ফল দোকানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন।